বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে সাধারণ মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ থানার সামনে এবং যেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যেই শোভাযাত্রাটি সেটি কিন্তু সামনে চলে গিয়েছে। আমরা তার এই শোভাযাত্রার মাঝখানে রয়েছি এবং যেখানে কিন্তু যেই বিভিন্ন ধরনের মোটিভগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ৩৬ জুলাইয়ের যেই মোটিভটি সেটি কিন্তু এখানে লেখা সম্বলিত, সেটি কিন্তু এখানে রয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল মোটিভগুলো শান্তির প্রতীক পায়রা হিসাবে যেটি ছিল সামনে সেটি চলে গিয়েছে। এছাড়া ফেসিবাদের প্রতিবাদে যে প্রতীকী মোটিভটি পুড়িয়ে ফেলা হয়েছিল সেটিও কিন্তু গতকাল সারা দিন এবং রাতে পুনর্নির্মাণ করা হয়েছে এবং সেটি কিন্তু একদম সম্মুখ সারিতেই ছিল। দর্শক, এই বছর কিন্তু একটু ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং যেমনটি বলা হচ্ছে সংস্কৃতি উপদেষ্টা যেমনটি জানিয়েছেন বিভিন্ন জনগোষ্ঠীকে কিন্তু এই বছর সংযুক্ত করা হয়েছে এবারের এই শোভাযাত্রায়। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার নাম নিয়ে কিন্তু বেশ বিতর্ক, আলোচনা সমালোচনার জায়গা ছিল এবং সেটি কিন্তু দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবছরের এই শোভাযাত্রার নামটি হচ্ছে আনন্দ শোভাযাত্রা এবং সেটি তারা যেমনটি বলছিলেন এতদিন যাবৎ কিন্তু পালিত হতো মঙ্গল শোভাযাত্রা নামে। তবে আয়োজকরা যেমনটি বলছিলেন শুরুতে অর্থাৎ 1989 সালে কিন্তু এটির নাম ছিল, অর্থাৎ এই শোভাযাত্রাটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। তবে 1996 সালে কিন্তু এটির নাম পরিবর্তন করে রাখা হয় মঙ্গল শোভাযাত্রা এবং তারপর থেকে কিন্তু বিগত বছরগুলোতে সেটি মঙ্গল শোভাযাত্রা নামেই পালিত হয়ে আসছে এবং তবে এই বছর অর্থাৎ 2025 সালে কিন্তু সেটি আবারও আনন্দ শোভাযাত্রা নামে ফিরিয়ে নেওয়ার যে কথাটি বলছিলেন প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু তরমুজের একটি সিম্বল কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে, যেমনটি আসলে জানানো হয়েছে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে কিন্তু এই ধরনের একটি সিম্বল তৈরি করা হয়েছিল। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, দর্শক, আপনারা দেখছিলেন আনন্দ শোভাযাত্রার যে র্যালিটি সেটি কিন্তু শুরু হয়েছিল এবং মিছিলটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় অতিক্রম করে আবারও কিন্তু শাহবাগ মোড় অতিক্রম করে এই মুহূর্তে আবার মিছিলের একটি শেষ অংশ কিন্তু শাহবাগ মোড় অবস্থান করছে এবং রাজু ভাস্কর্য হয়ে আবারও চারুকলায় গিয়ে এই আনন্দ শোভাযাত্রাটি শেষ হবে এবং এই শোভাযাত্রায় বিভিন্ন রকমের দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেখানে আদিবাসীদের নৃত্য ছিল, যেখানে পটচিত্র ছিল, সুদীর্ঘ পটচিত্র ছিল। ৩৬ জুলাই ছিল মুগ্ধর পানি চাই, পানি লাগবে, পানি লাগবে, পানি এমন যেমন ছিল ঠিক তেমনি আদিবাসী শিল্পীদের গিটারের ছন্দে গান ছিল, ব্যান্ডের গান ছিল, রিক্সা চালকদের র্যালি ছিল, এক ধরনের বিভিন্ন শ্রেণী পেশার যে প্রতিনিধিত্বের অংশ সেটি কিন্তু আমরা আজকের যে বৈশাখের যে র্যালি, নববর্ষের যে র্যালি সেখানে আমরা লক্ষ্য করেছি। তবে এবং এইবারের যে চিত্র সেই চিত্রটি কিন্তু আমরা আসলে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছিলাম। বিভিন্ন মানুষ কিন্তু এই বৈশাখের র্যালিতে অংশ নিয়েছে, আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে, যেটি শুরু হয়েছে ঠিক ৯টার কিছুটা সময় পর। এখন আমরা দেখার চেষ্টা করছি একটি পটচিত্র র্যালি যেটি হচ্ছে।
আপনারা যেমনটি দেখছিলেন, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, এভাবেই কিন্তু আসলে বিভিন্ন রকমের মানুষ যারা রয়েছেন তারা নববর্ষের আনন্দ যে শোভাযাত্রা সেটিতে অংশগ্রহণ করছে। কেউ গানে গানে তালে তালে আসলে সেজে এবং সেই গান করতে করতে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি দেশ সীমান্ত লাইভে, এবং গানে গানেও কিন্তু র্যালিতে অংশ নিচ্ছে। আদিবাসী শিক্ষার্থীদের ব্যান্ডের গিটারের তালতালে অন্যদিকে গ্রামীণ যে মাছ ধরার পরিবেশ আবহাওয়া সেটি সুরক্ষিত রাজধানী ঢাকায় তৈরি করেছে। দর্শক দেখছিলেন না দেশ সীমান্ত লাইভে সরাসরি আনন্দ শোভাযাত্রার র্যালির দৃশ্য। পরবর্তী আপডেট পেতে দেশ সীমান্তের সঙ্গেই থাকুন।